টিসিবির খোলা ট্রাকেও বাড়ল ভোজ্য তেলের দাম, লিটারে বেড়েছে 10 টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম, দাবি ডিলারদের। ঋণ খেলাপিদের পিপলস লিজিংয়ের টাকা অবশ্যই ফেরত দিতে হবে, না হলে জেলে পাঠানোর হুঁশিয়ারি হাইকোর্টের। বৈদেশিক মুদ্রা রিজার্ভে আবারও রেকর্ড, মজুদ ছাড়ালো $4,400 কোটি। বড় ভূমিকা প্রবাসী আয়ের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছেন কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাজারের পর এবার সরকারি সংস্থা টিসিবির খোলা ট্রাকেও বাড়ল ভোজ্য তেলের দাম। প্রতি লিটারে বেড়েছে 10 টাকা। তবে এরপরও মিলছে না চাহিদা অনুযায়ী। সঙ্গে কিনতে হচ্ছে পেঁয়াজ, চিনি ও ডাল। চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই এই অবস্থা, দাবি ডিলারদের। আর সংকট কাটাতে আমদানির কথা জানালেন বাণিজ্যমন্ত্রী। বাজারে এমনিতে কয়েক মাস ধরে অস্থির ভোজ্য তেলের দাম। এমন অবস্থায় সীমিত আয়ের মানুষের ভরসা টিসিবি, কিন্তু এখানেও সহজে মেলে না সয়াবিন তেল। তবে দাম বাড়ল টিসিবির সয়াবিন তেলেরও। ট্রাক থেকে আগে 80 টাকা লিটারে কেনা গেলেও এখন কিনতে হচ্ছে 90 টাকা। তাও পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী। আবার প্রয়োজন না থাকলেও বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে মসুর ডাল, পেঁয়াজ ও চিনি। এদিকে কেজিতে 5 টাকা বাড়িয়ে মসুর ডাল বিক্রি করা হচ্ছে 55 টাকায়। বাজারের রেট হিসাবে এখানে 10 টাকা বাড়াইছে। টিসিবিতেও দাম বাড়ানো হয়েছে। তবে রমজানের আগেই টিসিবির বিক্রি কার্যক্রম জোরদার করা হচ্ছে। রোজার জন্য আমরা টিসিবি থেকে একটা বড় পরিমাণ অন্যান্য বছরের তুলনায় ডাবল তেলের ব্যবস্থা করেছি, সেটা রোজার সময় যেন চাপটা কম থাকে। তবে সারা গ্লোবাল মার্কেটই দাম বেশি হওয়ার কারণে আমাদের দেশে হচ্ছে কমে দেওয়া যাবে না, যেন আর না বাড়ে সেটা আমরা লক্ষ্য রাখছি। দেশে বছরে সয়াবিন ও পাম তেলের চাহিদা প্রায় 20 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিপলস লিজিংয়ের টাকা জনগণের, চোর বাটপারদের নয়। ঋণের টাকা ফেরত না দিলে খেলাপিদের জেলে যেতে হবে, এমন হুঁশিয়ারি দিয়ে আজ হাইকোর্ট বলেছেন, মন্ত্রী, এমপি বা ক্ষমতার দাপট দেখিয়ে ঋণ খেলাপিরা কেউ পার পাবে না। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের 137 জন ঋণ খেলাপির আদালতে হাজির হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার এসেছেন মাত্র 41 জন। হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশিদ আলম সরকার একে একে তাদের বক্তব্য শোনেন। 284 কোটি টাকা খেলাপির বক্তব্য শুনে আদালত তাকে প্রথম কিস্তিতে 5.25 কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে বোর্ডের সাথে কথা বলে দ্রুত সব টাকা ফেরত দিতে বলেন। অন্য এক ঋণ খেলাপির বক্তব্যের প্রেক্ষিতে আদালত বলেন, পিপলস লিজিংয়ে টাকা জমা রেখে এখন অনেকেই না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আদালতে হাজির হয়ে পিপলস লিজিংয়ের সাবেক এক কর্মকর্তা দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ঋণ খেলাপির তালিকায় জড়ানো হয়েছে। একটু সিনিয়র পোস্টে ছিলাম আমি থাকলে ওনাদের হয়তো বা ধরেন অনেক যেগুলো ওনারা দুর্নীতি করেছেন সেই দুর্নীতিগুলো আমি বুঝতে পারতাম, কারণ আমি ওই ডিপার্টমেন্টের সেকেন্ড ম্যান ছিলাম, তো আমি বুঝতে পারতাম। তো সেই কারণে ওরা যেটা চাচ্ছে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে যতটা হ্যারাস করা যায় যাতে করে আমি এইগুলো নিয়েই ব্যস্ত থাকি, ওনাদের যাতে কোনো রকমের সমস্যা আমাকে দিয়ে না হয় আর কি। বাকি ঋণ খেলাপিরা 9 মার্চের মধ্যে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। সেকেন্ড টাইম আরেকটা সুযোগ দেওয়া হবে আসার জন্যে। এতেও যদি না আসে, পসিবলি উনি এদেরকে স্পেশাল মেসেঞ্জার দিয়ে আনানোর জন্য আবার নোটিশ সার্ভ করবেন। তাতেও যদি কেউ না আসে স্পেশাল মেসেঞ্জার দিয়েও, তখন উনি পসিবলি ওনাদেরকে অ্যারেস্ট করে আনার ব্যবস্থা করবেন। আদালতের নির্দেশে ঋণ খেলাপিরা কিস্তি দেওয়া শুরু করলে শিগগিরই ভুক্তভোগীরা কিছুটা হলেও আমানত ফেরত পাবে বলে জানান আইনজীবী। ডিপোজিটের টাকা কিছুটা অংশ হলেও পাবেন ইনিশিয়ালি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে প্রণোদনা ঋণের কিস্তি পরিশোধের সময় আরও 6 মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। শ্রমিক ও কর্মচারীদের 3 মাসের বেতন বাবদ সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে ওই মালিকরা এই ঋণ সুবিধা পেয়ে আসছিল। বুধবার সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী কিস্তি পরিশোধের জন্য মার্চ 2021 থেকে আরও 6 মাস গ্রেস পিরিয়ড পাবেন ঋণ গ্রহীতারা। গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর বাকি অর্থ 18টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এদিকে মুনাফা যতই হোক না কেন 15% বেশি নগদ লভ্যাংশ দিতে পারবে না দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠান। ব্যয় কমানো, মূলধন সাশ্রয় ও তারল্য বাড়াতে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে বৈদেশিক মুদ্রার মজুদ ছাড়িয়েছে 4,400 কোটি ডলার। করোনার মধ্যে প্রবাসী আয় বৃদ্ধি এবং পণ্য রপ্তানিতে ধস না নামার কারণে রিজার্ভ বেড়েছে বলছে কেন্দ্রীয় ব্যাংক। প্রবৃদ্ধির ধারা আগামী 6 মাস অব্যাহত থাকার আশা অর্থনীতিবিদদের। বুধবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় 4,402 কোটি 80 লাখ ডলার। প্রতি ডলার 85 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 3,74,238 কোটি টাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান রিজার্ভ দিয়ে দেশের 8 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রিজার্ভ বাড়াতে সবচেয়ে বেশি অবদান প্রবাসী আয়ের। ফেব্রুয়ারির প্রথম 23 দিনে বিদেশ থেকে 149 কোটি 50 লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 20 ভাগ বেশি। পাশাপাশি অর্থ বছরের প্রথম 7 মাসে রপ্তানি হয়েছে 2,267 কোটি ডলারের পণ্য। এছাড়া বিদেশি ঋণ সহায়তাও রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এমনি তো রেমিটেন্সের প্রভাব ভালো, পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কিছু ডলার ক্রয় করছে। ধরো গত সপ্তাহে প্রায় 250 মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে, 44 বিলিয়ন ডলার হয়েছে। এটার একটা কারণ এটাও যে বাইরে থেকে মার্কেট থেকে আমরা ডলার কিনি। এদিকে প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে চলতি বছরেই রিজার্ভ 5,000 কোটি ডলার ছাড়িয়ে যাবার আশা বিশেষজ্ঞদের। সেই সঙ্গে কমে আসবে রপ্তানি খাতে নেতিবাচকতা। রিজার্ভের প্রবৃদ্ধি আগামী অন্তত আরও 6 মাস হয়তো দেখতে পারবো, তারপরেও থাকতে পারে, তবে এটার মাত্রাটা কমে আসবে। অর্থনীতির চাকায় একটু একটু করে সচল হচ্ছে এবং হয়তো জুলাই আগস্টের মধ্যেই এটা অনেকাংশেই আগের অবস্থায় চলে যাবে। তখন হয়তো আমরা দেখতে পারবো যে যে ইম্পোর্টের আমদানিতে যে ঋণাত্মক ভাবটা আছে সেটা কেটে যাবে। 2014 সাল থেকেই দেশে রিজার্ভ বৃদ্ধির গতি বেড়েছে। 2015 সালের জানুয়ারিতে 2,500 কোটি এবং 2016 সালের জুনে রিজার্ভ অতিক্রম করে 3,000 কোটি ডলারের মাইলফলক। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর আদায় বাড়াতে দাতাদের মানসিকতা পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনায় মন্তব্য করেন তিনি। বলেন, অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আদায় অন্যতম প্রধান অনুষঙ্গ। জাতীয় রাজস্ব বোর্ড এবছর প্রায় 55,000 নাগরিককে করের আওতায় এনেছে। তবে বাংলাদেশের জিডিপিতে করের অবদান দক্ষিণ এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য হারে কম। তাই জিডিপি বাড়াতে সবাইকে কর দিতে আগ্রহী হওয়ার আহ্বান জানান সালমান এফ রহমান। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে আরও যা থাকছে। করোনা পরিস্থিতিতে দেশীয় খেলনা বিক্রি কমেছে 40 ভাগ। সরকারি সহায়তা পেলে বাজার দ্বিগুণ হওয়ার আশা। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানাবো আরও কিছু খবর। স্কুল বন্ধের প্রভাব পড়েছে খেলনার বাজারে। গেল 4 মাসে বিক্রি কিছুটা বাড়লেও এখনও পুরো স্বাভাবিক হয়নি। সরকারি সহযোগিতা পেলে দেশের খেলনার বাজার দ্বিগুণ বেড়ে 10,000 কোটি টাকা ছাড়াবে বলে জানিয়েছে খেলনা আমদানিকারক ও উৎপাদনকারীদের সংগঠন টয় মার্চেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। পুরান ঢাকার চকবাজার এলাকার শিশু মুস্কান ও মুক্তির বেশিরভাগ সময় কাটে খেলনা নিয়ে। স্কুল বন্ধ থাকায় নতুন নতুন খেলনার বায়না ধরে তারা। ওদের স্কুলটা বন্ধ, এর জন্য খেলনার জন্য বায়না করে অনেক। খেলনা এত খেলে যে খেলনা ভেঙে যায়, আবার কিনে দিতে হবে, কারণ এখন তো পড়ার চাপটা কম। করোনা সংক্রমণ ঠেকাতে গেল বছরের মার্চের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান সহ মার্কেট দোকানপাট বন্ধ করে দেয় সরকার। কয়েক মাস পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও এখনও বন্ধ রয়েছে স্কুল কলেজ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় খেলনার চাহিদা বেড়েছে শিশু কিশোরদের মধ্যে। বিক্রেতারা বলছেন, গেল 4 মাসে বেড়েছে খেলনা বিক্রি। কিচেন সেট, গাড়ি, পাজল, বন্দুক ও কয়েক রকমের পুতুল বিক্রি হচ্ছে বেশি। এসব খেলনার মূল্য 100 থেকে 500 টাকার মধ্যে। স্কুল অনেকদিন ধরে বন্ধ, তো এখন বর্তমানে সেলটা একটু বেশি, চাহিদা যত বাচ্চারা বাসায় আছে। গাড়ি আছে, তারপর কিচেন সেট, ডক্টর সেট, তারপর পিস্তল আছে, এই টাইপের খেলনাগুলো একটু বেশি সেল হয়। তবে বাজার পরিস্থিতি এখনও পুরো স্বাভাবিক হয়নি বলে দাবি খেলনা আমদানিকারক ও উৎপাদনকারীদের। তাদের হিসাবে করোনার আগে উৎপাদনের 100% বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 60%। আগের মতো নানা ধরনের মেলা না হওয়ায় পূরণ হচ্ছে না বিক্রির লক্ষ্য।
ছোট ছোট করে কিছু মেলা ছাড়ছে, কিছু কিছু ওয়াজ মাহফিল হয় ছোট ছোট, যার কারণে বাজার ভালোর দিকে। অ্যাকচুয়ালি এই মার্কেটটা প্রায় 5,000 5,500 কোটি টাকার মার্কেট। চাহিদার 80% খেলনাই বর্তমানে দেশে উৎপাদিত হয়। তবে খেলনা উৎপাদনে আলাদা অঞ্চল হলে বিক্রি দ্বিগুণ হবে বলেও আশা ব্যবসায়ীদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে এখন অনেক পিছিয়ে আছে। বিশেষ করে সমমজুরি, মাতৃত্ব, সম্পদ ও পেনশন প্রাপ্তিতে তেমন কোনো অগ্রগতি নেই দেশের নারীদের। বুধবার বিশ্বব্যাংকের উমেন বিজনেস অ্যান্ড দ্য ল 2021 ইন্ডেক্স প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, নারী ও পুরুষের সমান অংশগ্রহণের সব সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। 100 পয়েন্টের মধ্যে পেয়েছে 49.4, অর্থাৎ পুরুষের চেয়ে নারীরা অর্ধেকেরও কম সুবিধা পাচ্ছে। ব্যবসায়িক কর্মকাণ্ডে আইনি সুরক্ষা সূচকেও গত 1 বছরে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে নারীর অবাধ চলাফেরায় এবার শতভাগ নম্বর অর্জন করেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল সবচেয়ে ভালো অবস্থায় আছে। এবারে শেয়ার বাজারের খবর। সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের 2 শেয়ার বাজার। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে 215 কোটি টাকা এবং দর বেড়েছে প্রায় 50 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 30.74 পয়েন্ট, অবস্থান করছে 5,416 পয়েন্টে। ডিএসইতে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেনও। গত কার্যদিবস থেকে 215 কোটি 67 লাখ টাকা বেড়ে আজ লেনদেন হয়েছে 746 কোটি 2 লাখ টাকার শেয়ার। হাত বদলে অংশ নেয়া 346টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 168টির, কমেছে 63টির এবং অপরিবর্তিত আছে 115টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি হাতবদল হওয়া কোম্পানির তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো, দ্বিতীয় রবি এবং তৃতীয় লঙ্কা বাংলা ফাইন্যান্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আরামিড সিমেন্ট, দ্বিতীয় এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং তৃতীয় অরিয়ন ফার্মা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 60 পয়েন্ট, লেনদেন হয়েছে 25 কোটি 56 লাখ টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 123 টাকা 10 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 105 টাকা 38 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 282 টাকা 44 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 21 টাকা 13 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। টিসিবির খোলা ট্রাকেও বাড়ল ভোজ্য তেলের দাম, লিটারে বেড়েছে 10 টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম, দাবি ডিলারদের। ঋণ খেলাপিদের পিপলস সিজিং এর টাকা অবশ্যই ফেরত দিতে হবে, না হলে জেলে পাঠানোর হুঁশিয়ারি হাইকোর্টের। বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও রেকর্ড, মজুদ ছাড়ালো 4,400 কোটি ডলার। বড় ভূমিকা প্রবাসী আয়ের। এছাড়া আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।